বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে গ্যাসের বদলে বেরোলো অন্য জিনিস। চক্ষু চড়ক গাছ বাড়ির সকলের। Our channel content only for education and information purposes. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. নদিয়ার কৃষ্ণগঞ্জে অবাক করা কাণ্ড। গ্যাস সিলিন্ডার খুলতে গ্যাস নয়, বেরিয়ে এলো অন্য কিছু, যা দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ অবস্থা বাড়িসহ এলাকার সকলের। এই চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার যোগিনীদেহ এলাকায়। স্থানীয় ইন্ডিয়ান গ্যাস গ্রাহকের অভিযোগ, তিনি কৃষ্ণগঞ্জ ইন্ডিয়ান গ্যাস অফিসে গ্যাস বুক করেন। আজ সকালবেলায় ইন্ডিয়ান গ্যাস অফিস থেকে ভীমপুরের তরুণ চক্রবর্তীর বাড়িতে গ্যাস দিতে আসলে দেখা যায় গ্যাস জ্বলছে না। তখন বাড়ির মালিক তরুণ চক্রবর্তী গ্যাস সিলিন্ডার নাড়িয়ে দেখেন ভেতরে ছল আওয়াজ করছে। এরপর মুখে পেরেক দিতে বেরিয়ে আসে হরহর করে জল। স্থানীয় বাসিন্দারা রীতিমতো এই দৃশ্য দেখে হতবাক। তরুণবাবুর সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান গ্যাসের পক্ষ থেকে যিনি গ্যাস পৌঁছে দিয়েছিলেন বাড়িতে, তাকে ফোন করেন। তিনি গিয়ে ওই গ্যাস সিলিন্ডারটি সংগ্রহ করে নিয়ে আসেন এবং অন্য একটি সিলিন্ডার পরবর্তীতে দেওয়া হয়। ইন্ডিয়ান অয়েলের গ্যাসের কর্মীকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, সিল করা সিলিন্ডারে কিভাবে জল এলো তা তিনি বলতে পারবেন না। ব্যাপারটি গিয়ে অফিসে জানাবেন তিনি। এমনিতেই গ্যাসের দাম আগুন, তার উপরে সিলিন্ডারে জল থাকায় ক্ষোভ দেখা দিল গ্রাহকদের মধ্যে। ইন্ডিয়ান গ্যাসের কাস্টমার, আজকে 15 বছর ধরে কাস্টমার গ্যাস নিই। তো আজকে সকালে যখন গ্যাস সিলিন্ডার খোলা হয়, সিল খোলা হয়, তারপরে 1-2 মিনিট জ্বলার পরেই আর জ্বলে না। তারপরে গ্যাস সিলিন্ডার নাড়ানো হয়, মনে হচ্ছে যেন ভেতরে জল আছে। রীতিমতো আমরা একটা পেরেক দিয়ে সেখানে চেষ্টা করি, মানে খোঁচা দিই, ও থেকে টপ টপ করে জল পড়ে। সেই 54 সেকেন্ডে এবং 28 সেকেন্ডের দুটো ভিডিও আমি করেছি। কতটা জল পড়েছে তাও? প্রায় 750 মতো, 1 কেজির কাছাকাছি জল পড়েছে। তার ভিডিও আমার কাছে আছে। এবং আমি হচ্ছে ডেলিভারি যে বয় বিমল ঘোষ, হ্যাঁ, আমাদের এখানে যে ডেলিভারি বয়, তাকে আমি ফোন করি যে দাদা এরকম গ্যাস সিলিন্ডার থেকে জল বেরোচ্ছে। তা উনি বলে ঠিক আছে, আমি বাজারে আছি, তাহলে গ্যাস সিলিন্ডারটা নিয়ে আসো, চেঞ্জ করে দিই। এবার আমি ভাইকে দিয়ে রীতিমতো গ্যাস সিলিন্ডার পাঠাই। এখন এসে এখানে একটুখানি গেজো হয়, কত চাইছে আমার এই সিলিন্ডার চেঞ্জ করে দেবে। আমি তো রীতিমতো টাকা দিয়ে গ্যাস নিয়েছি, ফুল পয়সা দিয়ে আমি সিলিন্ডার নিয়েছি, ঠিক আছে। এবার ডেলিভারি বয়ের যে চার্জ সেটা আমি দিয়েছি। এখন হচ্ছে আমার তো রান্না করতে হবে, কেবল ভাত বসানো হয়েছিল, জলটাও ফোটেনি, এখন জল বেরোচ্ছে। এখন রান্না বন্ধ হয়ে রয়েছে, এখন আমার গ্যাস সিলিন্ডার চেঞ্জ করে দেবে আর রান্না করতে হবে। এটা তো আমাদের কোনো ইয়ে না, ওপর থেকে আসছে, আমরা ডেলিভারি, আমরা বাড়ি ডেলিভারি। এবার কোনো বাড়ি ইয়ে হয়, আমরা সরাসরি অফিসকে জানি, অফিসে চলে। কতদিন ধরে ডেলিভারি দিচ্ছেন আপনি? আমি আজকে এখানে মোটামুটি এই লাইনে আছি আজ 10 বছর। এর আগেও এরকম জল? হ্যাঁ, কৃষ্ণনগর থেকে যখন আমি করেছি তখনও হয়েছে। সেটা অফিস চেঞ্জ করে এখন অফিসে যায়, অফিসে একটা কাগজ দিয়ে কি করে ওরা দরখাস্ত করে চেঞ্জ করা। এখন যে জল বের হয়েছে অফিসে জানাবেন তো? হ্যাঁ, অফিসে জানা, অফিস যাবে, উনি দরখাস্ত কবে ডেলিভারি নিয়েছে সেটার কাগজ দেবে। কোন কোম্পানি গ্যাস দেন? আমি ইন্ডিয়া।